তৃণমূল মানে চোর কি সাধু সেটা শুধু পশ্চিমবঙ্গের লোক না, গোটা ভারতবর্ষের লোক জানে। আপনারা দেখেছেন কুণাল ঘোষ সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে, সারদা নদার টাকা আত্মসাৎ করে 3 বছর জেল খাইতে এসে সে আজকে তৃণমূলের মুখপাত্র। আপনি বলেন তো, তৃণমূলের কোন মন্ত্রীরা জেনে নেন? শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে, আপনারাই বলেন। আমি অত দূরের কথা বলতে যাব না। আমাদের মেখলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়কের মেয়ে, তার নাম আজকে চাকরি চুরি মামলায় 1 নম্বরে আছে। ওনার জন্যই আজকে 26,000 শিক্ষক রাস্তার মধ্যে ঘোরাঘুরি খাচ্ছেন। শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক আজকে রাস্তার মধ্যে পড়ে আছেন। আপনারা দেখেছেন কালকে মিডিয়ার সামনে আমাদের দক্ষিণ বড় হলদিবাড়ির প্রাক্তন প্রধান তিনি খুব বকবক করছেন, তৃণমূল এটা করছেন ওটা করছেন, মানে বহুত কিছু করছেন। তৃণমূল কোনো চোর না, আমরা মিথ্যা অভিযোগ করছি। পরিষ্কার করে একটা কথা বলছি, মিডিয়ার সামনে বকবক করার আগে নিজের স্বচ্ছতা আগে বজায় রাখবেন। তার নিকট আত্মীয়, তার একদম ঘনিষ্ঠ আত্মীয়, সে আজকে চাকরি চুরি মামলায় বাড়িতে বসে আছেন, সম্ভবত কোর্টে গিয়ে হাজিরা দিচ্ছেন, আজকে বড় বড় ভাষণ মারছেন। আর ভিতরে অত কিছু ভিতরে যাব না, বললে অনেক কিছু বলা যায়। আপনারা কালকে দেখেছেন আমাদের দক্ষিণ বড় হলদিবাড়ির বর্তমান প্রধান প্রমীলা রায় মহাশয়, তিনি বলেছেন আমরা মিথ্যা অভিযোগ করছি। তার কথাগুলো একবার শুনেছেন? কতটা কনফিডেন্স আছে তার ওনার কথার মধ্যে। কেউ হয়তো লিখে দিয়েছে, সে তো করতে পারে না, হয়তো কেউ শিখাই দিচ্ছে, তারপরে তিনি বলতেছেন। কোনটা মিথ্যা কোনটা সত্য সেটা জনগণ ভালো করেই জানে। আর তৃণমূলের আমাদের সব কিছু করা সম্ভব, তালকে তিল করা সম্ভব। বলেন যে মোদী সরকার কি করছেন, আমাদের রাজ্যে কি দিয়েছেন কি দেয় নাই, তৃণমূল অনেক কিছু করছে। আমরা ভারতবর্ষের মানুষ হিসেবে একটা কথা বলতে পারি, আমরা যে যশস্বী প্রধানমন্ত্রী আমাদের জন্য এত কিছু করছেন, তার জন্য আমাদের গর্বে বুকটা ভরে যায়। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা খুবই লজ্জিত, আমাদের পরিচয় দিতে লজ্জা হয়।